নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গ্রন্থ পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ পড়ছি শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থ থেকে উপসংহার পর্বটি। চৈতন্যদেবের তিরোভাবের পর তাহার প্রিয় অন্তরঙ্গগণের কেহ কেহ অতি অল্পকালের মধ্যেই ইহলোক পরিত্যাগ করিয়াছিলেন। তাহার প্রদত্ত দায় জীব শিক্ষার নিমিত্ত যাহাদিগকে আরও কিছুকাল মানবদেহ ধারণ করিতে হইয়াছিল, তাহাদের জীবনের একমাত্র ব্রত হইল তাহারই স্মরণ, মনন ও লীলা কীর্তন। দেবী বিষ্ণুপ্রিয়ার সাধন ভজনের মাত্রা এবং জীবনযাপনের কঠোরতা আরও বৃদ্ধি পাইল। তাহার সেই বিস্ময়জনক তপস্যা দেখিয়া অতিবড় পাষণ্ডের হৃদয়ও বিগলিত হইত। বাড়ির চতুর্দিকে উচ্চ প্রাচীরে ঘেরা, ভেতরে কাহারও প্রবেশ করিবার উপায় নাই, সদর দরজা ভেতর হইতে বন্ধ। মিশ্র পরিবারের অনুগত সেবক ঈশান তখনও দেহত্যাগ করিয়াছিলেন। দেবীর পদাশ্রিত সেবক বংশীবদন এবং চৈতন্যদেবের নিয়োজিত তত্ত্বাবধায়ক দামোদর পণ্ডিত তখনও বর্তমান। তাহারাই সমস্ত দেখাশোনা করিতেন। প্রয়োজন মতো শুধু তাহাদের পরিচারিকা বা সেবিকাগণের বাড়িতে যাতায়াতের অধিকার ছিল। প্রাতঃ স্নানান্তে দেবী স্বয়ং ভজন মন্দিরে প্রবেশ করিয়া তৃতীয় প্রহর পর্যন্ত রুদ্ধ দ্বার গৃহে ভজনে নিরত থাকিতেন। সেই সময় কেহই তাহার নিকটে যাইতে পারিতেন না। আহারের পর অপরাহ্নে নির্দিষ্ট সময়ে দেবীর আদেশে দ্বার অর্গলমুক্ত হইত। সেই সময় বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্তগণ আসিয়া তাহার শ্রীচরণে দণ্ডবৎ প্রণামান্তর প্রসাদ কণিকা গ্রহণ করিতেন। দাস গদাধর নামক জনৈক বিশিষ্ট ভক্তকে চৈতন্যদেব বঙ্গদেশে ভক্তিধর্ম প্রচারের সহায়তার জন্য নিত্যানন্দের সঙ্গে দিয়াছিলেন। মাতৃগত প্রাণ বালক স্বভাব গদাধর দাস অপার্থিব মাতৃস্নেহের আস্বাদ পাইয়া পরে শ্রী শ্রী মায়ের শ্রীচরণ আশ্রয় করিয়া মিশ্র ভবনের নিকটেই কুঠিয়াতে বাস করিতে থাকেন। জগজ্জননীর কৃপা প্রার্থী হইয়া ক্রমে ক্রমে আরও ভক্ত গদাধর দাসের অনুসরণ করিয়াছিলেন। এইরূপে নবদ্বীপের মিশ্র ভবনের সন্নিকটে কুঠিয়া বৃদ্ধি পাইয়া উহা পরে তপস্বী সাধুমণ্ডলীর এক ছাউনির আকার ধারণ করে। ওই সকল ত্যাগী ভক্ত, নবদ্বীপবাসী ভক্তগণ এবং দূর দূরান্তর হইতে মাতৃদর্শনে সমাগত ভক্তবৃন্দ সকলেই দিনান্তে একবার পরমারাধ্যা জননীর চরণযুগল দর্শন করিয়া জীবন সার্থক করিতেন। অন্তঃপুরে ঠাকুরানী প্রাতঃ স্নান করি, শালগ্রামের তপস্বিয়া তুলসী মঞ্জরি পীড়াতে বসিয়া করে হরে কৃষ্ণ নাম। আতপ তণ্ডুল কিছু রাখে নিজ স্থান, 16 নাম পূর্ণ হইলে একটি তণ্ডুল রাখে সরাতে অতি হইয়া ব্যাকুল। এইরূপে তৃতীয় প্রহর নাম লয়, তাহাতে তণ্ডুল সব সরাতে দেখয়। তাহা পাক করি শালগ্রামে সমর্পিয়া, ভোজন করেন কত নির্বেদ করিয়া। সেবক লাগিয়া কিছু রাখে পাত্র শেষ, ভক্ত সব আইসে তবে পাইয়া আদেশ। বাড়ির বাহিরে চারি দিকে ছানি করি, ভক্ত সব রহিয়াছে প্রাণে মাত্র ধরি। কোনো ভক্ত গ্রামে কেহ আছে আশপাশ, একত্র হইয়া অভ্যন্তরে যান সব দাস। তাবৎ না করে কেহ জলপান মাত্র, অনন্য শরণ যাতে অতি কৃপা পাত্র। অনুরাগ বল্লভী লেখা। গৃহে বারান্দাতে কাপড়ের পর্দা দেওয়া থাকিত। দেবী তাহার অন্তরালে দণ্ডায়মান থাকিতেন। নির্দিষ্ট সময়ে ভক্তগণ সমাগত হইলে পরিচারিকা পর্দা উত্তোলন করিত। ভক্তগণ চরণ যুগল দর্শন করিয়া সাষ্টাঙ্গ হইতেন। প্রিয় ভক্তগণের জন্য দেবী প্রত্যহ ভোজনান্তে কিঞ্চিৎ পাত্রাবশেষ প্রসাদান্ন রক্ষা করিতেন।
সেই মহাপ্রসাদ তখন ভক্তগণকে বিতরণ করা হইত। উহা গ্রহণ করিয়া তাহাদের আনন্দের সীমা থাকিত না। জগজ্জনী তাহার দুর্বল সন্তানগণকে শিক্ষা দিবার নিমিত্ত যৌবনের প্রারম্ভে পতিকে গৃহত্যাগে অনুমতি দিয়াছিলেন। এখন তিনি স্বয়ং তাহাদের শিক্ষার জন্য অগ্রসর হইয়াছেন। মা ভিন্ন, অবোধ সন্তানকে আর শিখাইবে কে? মাতাই পুত্রের প্রথম ও প্রধান শিক্ষাদাত্রী। অজ্ঞ সন্তানকে সুপথে চালাইবার জন্য জগজ্জননী স্বয়ং আচরণ করিয়া ধর্মের আদর্শ প্রতিষ্ঠা করিলেন। এতদিন হৃদয়ের অন্তঃস্থলে অতি গোপনে মহাদেবী যে আরাধ্য দেবতার পূজা করিতেছিলেন, এখন বাহিরে তাহার স্ত্রী বিগ্রহ দারুমূর্তি প্রতিষ্ঠা করিয়া আর্ত শরণাগত সন্তানগণের জন্য নিত্যকালের আশ্রয় নির্দেশ করিলেন। আশ্রিত সেবক বংশীবদনের সহায়তায় মিশ্রগৃহের অতি প্রাচীন নিম্ববৃক্ষ, যাহার তলাতে নিমাই ভূমিষ্ঠ হইয়াছিলেন বলিয়া প্রবাদ, কাটাইয়া দেবী বিষ্ণুপ্রিয়া ভুবনমোহন শ্রী বিশ্বম্ভর বিগ্রহ প্রতিষ্ঠা করিলেন এবং স্বীয় সহোদরকে সেবায়িত নিযুক্ত করিলেন। শাস্ত্রবিধি অনুসারে মহাসমারোহে বিগ্রহ প্রতিষ্ঠার উৎসব সম্পাদিত হয়। সমস্ত ভক্তগণ একত্র হইয়া আনন্দ উৎসবে মত্ত হইলেন। শ্রীমূর্তির সৌন্দর্য মাধুর্যে সকলের হৃদয় মোহিত হইল। চৈতন্যদেব প্রচারিত ভগবত ভক্তি মার্গের পুষ্টি ও উহাতে বিশেষ প্রেরণা সঞ্চার করিয়া মহাশক্তি স্বরূপিণী দেবী আরও কিছুকাল মর্তলোকে অবস্থান করিয়াছিলেন এবং কোনো কোনো ভাগ্যবান ব্যক্তি তাহার সাক্ষাৎ কৃপালাভ করিয়াও ধন্য হইয়াছিলেন। ধরাধামে অবস্থান করিলেও ধরার সঙ্গে বাহ্যত তাহার সম্পর্ক কিছুই ছিল না বলা যায়। তাহার জীবনযাত্রা প্রণালী ছিল এমনই বিচিত্র। দেবীর দৈনিক কার্য ভজন প্রণালীর কথা পূর্বে কয়েকবার উল্লিখিত হইয়াছে। উহা দিনে দিনে কঠোর হইতে কঠোরতর হইয়াছিল। পাঠক উদ্ধৃত বাক্যাবলী মনোযোগ সহকারে পাঠ করিলে তাহার পরিচয় পাইবেন। কথিত আছে, অদ্বৈতাচার্য সেই কাল পর্যন্ত জীবিত ছিলেন। নিত্যানন্দ প্রভু তাহার পূর্বেই অন্তর্ধান করিয়াছিলেন। দেবীর কঠোরতার কথা শুনিয়া আচার্যের হৃদয় নিদারুণ ব্যথা লাগে। অতি বৃদ্ধ জরাগ্রস্ত অদ্বৈতাচার্য স্বয়ং উপস্থিত হইতে না পারিয়া স্বীয় বিশ্বস্ত সেবককে পাঠাইয়া দেবীকে প্রার্থনা জানাইয়াছিলেন কঠোরতা হ্রাস করিবার জন্য এবং দেহের প্রতি কিঞ্চিৎ দৃষ্টি রাখিবার জন্য। সেই প্রার্থনা বিফল হইয়াছিল কিনা বলা যায় না, তবে তাহার প্রাণ মন ইষ্টে লীন, দেহের প্রতি মমতা তাহার সম্ভব নহে। শ্রী শ্রী বিশ্বম্ভর বিগ্রহ প্রতিষ্ঠার অল্পকাল পরেই বংশীবদন স্বীয় বাঞ্ছিত লোকে গমন করিলেন। আশিষ্ঠ দ্রঢ়িষ্ঠ বলিষ্ঠ বাল ব্রহ্মচারী দামোদর পণ্ডিত তখন বৃদ্ধ হইলেও যুবার ন্যায় উৎসাহী ও কর্মঠ। তিনি স্বহস্তে দেবীর সেবা পরিচর্যার ভার গ্রহণ করিলেন, কারণ অপর কোনো পুরুষের দেবী ভবনে প্রবেশ করিবার অধিকার ছিল না। দিনে দিনে দেবীর বাহ্য জগতের সঙ্গে সম্পর্ক আরও কমিতে লাগিল। তিনি ধ্যানে ভজনেই নিঃশেষে আত্মসমর্পণ করিলেন। চৈতন্যদেব বাস করিতেন গম্ভীরাতে। দেবীর বাসগৃহ গম্ভীরতর গম্ভীরতম হইল। প্রভু অপ্রকটে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী বিরহ সমুদ্রে ভাসে দিবস রজনী। বাড়ির বাহির দ্বারে মুদ্রিত করিয়া ভিতরে রহিলা দাসী জনাকত লইয়া। দুই দিকে দুই মই ভিতে লাগা আছে, তাহে চড়ি দাসী যায় আগে আগে পাছে। ভিতরে পুরুষ মাত্র যাইতে না পায়, দামোদর পণ্ডিত যায় প্রভুর আজ্ঞায়। পণ্ডিতের অদ্ভুত শক্তি অদ্ভুত প্রকৃতি, মহাপ্রভুর গুণে নিরপেক্ষ যার খ্যাতি। কদাচ কেহ করে অল্প মর্যাদা লঙ্ঘন, সেই ক্ষণে দণ্ড করে
মর্যাদা স্থাপন, নিরবধি প্রেমাবেশ যাহার শরীরে, হেনজন নাহি যে সংকোচ নাহি করে, গঙ্গাজল ভরি দুই ঘট হস্তে লইয়া, সেই পথে লয়া যায় নির্লক্ষ্যে চলিয়া, প্রত্যহ সেবার লাগি লাগে যত জল, প্রায় দামোদর তত আনয়ে কল, বহিরাচরণ লাগি দাসীগণ আনে, কলস লইয়া যাবে যায় গঙ্গা স্নানে। দামোদরকে যে উদ্দেশ্যে চৈতন্যদেব পুরী হইতে নবদ্বীপে পাঠাইয়াছিলেন তাহা এইভাবে সার্থক হইয়াছিল। কাঞ্চনা নাম্নী জনৈকা ব্রাহ্মণ কন্যা দেবীর সমবয়সী, তিনিই আজীবন তাহার প্রিয় সখী ও প্রধানা সেবিকা ছিলেন। শোনা যায় দেবীর প্রীতির জন্য কাঞ্চনা বহু কষ্ট স্বীকারপূর্বক পদব্রজে পুরী গিয়া সন্ন্যাসীকে স্বয়ং দর্শন করিয়া আসিয়া সংবাদ দিতেন। ভাগ্যবতী কাঞ্চনা ছায়ার ন্যায় সঙ্গে সঙ্গে থাকিয়া অতি সন্তর্পণে সেবা করিয়া দেবীর দেহরক্ষা করিয়াছিলেন। কাঞ্চনার উপর দেবীর অতিশয় স্নেহপ্রীতি ছিল, সেই জন্য তাহার অনুরোধ উপরোধ একেবারে উপেক্ষা করিতে পারিতেন না। এইভাবে কিছুকাল গত হইল। দেবী ভোরবেলা গঙ্গা স্নান করিয়া সেবিকার সঙ্গে কখনো কখনো মন্দিরে শ্রীমূর্তি দর্শন করিয়া আসিতেন। শ্রী শ্রী বিশ্বম্ভরের জন্মতিথি দোল পূর্ণিমার দিনে প্রভাতে গঙ্গা স্নান করিয়া আসিয়া মন্দিরে প্রবেশ করিলেন। অপর সকলের প্রতি মন্দির হইতে বাহিরে যাইবার আদেশ হইল। কিয়ৎক্ষণ পরে দ্বার উন্মুক্ত করিয়া দেখা গেল শ্রীমতী মহাসমাধিযোগে প্রিয়তমের সহিত চির মিলিত হইয়াছেন। নবদ্বীপের নয়নাভিরাম শ্রী বিগ্রহ একাধারে বিষ্ণুপ্রিয়া বিশ্বম্ভর হইলেন।